দক্ষিণ 24 পরগনায় কীর্তনও সব চাইতে বেশি। কেউ রাগ করবেন নি আমার কথায়। দক্ষিণ 24 পরগনায় মারামারিও সব চাইতে বেশি। এক বাবা 3 ছেলে, তা 3 ছেলের ঘরে প্রত্যেকের ঘরে একটি করে ছেলে, মানে 3 নাতি। তো দাদু তো অনেক বড় চাকরি করত, চাকরি থেকে অবসর নিয়েছে, আর 3 নাতির জন্য ভালো ভালো চকলেট নিয়ে এসেছে। অনেক টাকা পেয়েছে তো। 3 নাতি একসঙ্গে দাঁড়িয়েছে সারি হয়ে। বড় নাতি বলছে আমার লাল চকলেটটা চাই, মেজো নাতি বলছে আমার নীল চকলেটটা চাই, ছোট নাতি ছুটে গিয়ে বলছে আমার কোনো চকলেট নাহি চাই, আমি শুধু মানুষ হতে চাই। হরি বল হরি বল। যেই বলেছে দাদু তার নাতিকে বুকে জড়িয়ে ধরেছে, বলে এই কথাটা শোনার জন্য তো চকলেট গুলো নিয়ে এসেছি। জীবনের আসল সম্পদ কেউ যদি অর্জন করতে পারে, তার জীবনে অন্য কিছু চাওয়ার মতো অবকাশ থাকবে না। একটা কথা কি জানেন, সারা বাংলায়, গোটা পশ্চিম বাংলায় যত জায়গায় কীর্তন হয়, সব থেকে দক্ষিণ 24 পরগনায় কীর্তনের চলটা বেশি। এত কীর্তন কোনো জেলায় হয় না। হয়, আমি না বলবো না, আমরা সব জেলা ঘুরে কীর্তন গাই, কিন্তু দক্ষিণ 24 পরগনার মতো এত কীর্তন কোন জেলায় হয় না সারা বছর। আর মাঘ মাস থেকে তো বাড়ি বাড়ি হবে, পাড়া পাড়া হবে, গ্রামে গ্রামে হবে। একটা গ্রামে 4টে 5টা করে হরিবাস একবারে ভরিয়ে যায়। হ্যাঁ, মানুষ শুনতে শুনতে বিরক্ত, বলে আর করিসনি, কত হরিনাম শুনবো। এটা যেমন ঠিক, আরেকটা কথা কিন্তু পাশে আছে। দক্ষিণ 24 পরগনায় কীর্তনও সব চাইতে বেশি। কেউ রাগ করবেন নি আমার কথায়। দক্ষিণ 24 পরগনায় মারামারিও সব চাইতে বেশি। কীর্তন বিরাট। হসপিটালে রোগীর সংখ্যাও সব থেকে বেশি, থানায় আসামির সংখ্যাও সব থেকে বেশি। তাহলে হরিনাম শুনে আমাদের কল্যাণ হয় না কেন? এত কীর্তন শুনছেন রাত জেগে। সাধারণত রাধাপদ জেঠুর পরে আসরের লোক থাকে না। আমি আজ তো নয়, আজ 19 বছর এই ক্ষেত্রে নাঙল চালিয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, রাধাপদ জেঠুর পরে আসরের লোক থাকে না, খুব মুশকিল। তার উপরে আবার এই ঠান্ডা। যাক, তবু যে আপনারা বসে আছেন প্রথমের মতোই আমার সৌভাগ্য। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়ের, তাহলে এত কষ্ট করে যে জেলার মানুষ কীর্তন শোনে, এত কষ্ট করে যে জেলার মানুষ হরিকথা শোনে, সেই জেলার মানুষের মধ্যে এত হানাহানি থাকবে কেন? এত মারামারি থাকবে কেন? এত হিংসা কেন থাকবে? কেন থাকে জানেন? মিলিয়ে নেন। আজকে যখন কীর্তন করার জন্য আমরা ওই রাস্তা দিয়ে ঢুকে এলাম আপনাদের বাড়িতে, আমাকে বসার জায়গা দিয়েছেন, ওই রাস্তার মুখটা পেরিয়ে এলাম। ওই মুখটা পেরোবার সময় অনেকগুলো দোকান বসেছে, দোকানগুলো পেরিয়ে আমরা এসেছি। আসেনি? চপের দোকান, মিষ্টির দোকান, জিলেপির দোকান, সেই সঙ্গে একটা দোকান বসেছে ডিম চাউমিনের দোকান। মনে রাখবেন, ভগবানের নাম নিয়ে কোনোদিন ছ্যাবলামও হয় না। আজ্জা পারে হোক, ডিম চাউমিন কোনোদিন হরিনামের সঙ্গে যায় না। আমরা আগুন নিয়ে খেলা করি বলে তো যে কোনো মুহূর্তে পুড়ে মরে যাই, আমাদের এই দশা। হ্যাঁ, আমরা কীর্তনও গাই, আমরা বিড়িও খাই। কীর্তন গাওয়ার সঙ্গে বিড়ি খাওয়াটা অনেক দূর। জগাই মাধাইয়ের মতো মাতালের নেশা কেটে গিয়েছিল হরিনাম শুনে। আর আমি এমনই সংসারী মাতাল যে হরিনাম শুনে নেশা আরো বেড়ে গেছে, কাটবে কোথা? হ্যাঁ, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। একবার ভাবতে পারছেন কত টাকা ব্যাংকে থাকলে তার সুদ 1 কোটি টাকা হয়? টিকিট তো কাটছে সবাই, কত টাকা রাখতে হবে ব্যাংকে? আমি যতদূর জানি 1 লাখ টাকায় 700 টাকা সুদ দিচ্ছে সরকার। তাহলে কত 1 লাখ রাখলে তবে 1 কোটি টাকা পাওয়া যায়? না না, এটা করলে তো চলে না। ভগবানের নামকে সম্মান দিতে না পারুন, দয়া করে অসম্মান করবেন না। ভগবানের নামকে অসম্মান করলে অসম্মানের ভাগীদার কিন্তু কেউ হোক আর না হোক আপনাকে হতে হবে। কেন? সব সময়ের জন্য মনে রাখতে হয়,
ভগবানকে আসন পেতে বসিয়ে দিয়েছি মানে যতক্ষণ পর্যন্ত আসনে সে বসে থাকবে তার মান রক্ষা করার দায়িত্ব গৃহস্থের, যে তাকে এনে বসিয়েছে। যে তাকে এনে বসিয়েছে মান রক্ষার দায়িত্ব তার। অনেকে আমার প্রশ্ন করে, তাহলে কৃষ্ণবাবু ভগবান যদি সবই সৃষ্টি করেছে, ভাত মুড়ি ডাল পটলের তরকারি ফুলকপির তরকারি পাঁপড় ভাজা চাটনি, তাহলে নিয়ে একটু খেতে পারেনি, আমাদের দিতে হবে কিসের জন্য? সবই যদি তার, দু হাত দিয়ে নিয়ে খেয়ে নিবি, অসুবিধা কি? আরে বাবা ভালোবেসে তার ছেলেকে সম্পত্তি লিখে দিয়েছে, চাইলে নিজের কাছে রাখতে পারত, ছেলেকে বড্ড ভালোবাসে বলে সম্পত্তি দিয়ে দিয়েছে। ছেলের কি কর্তব্য নয় বাবাকে 4 বেলা 4 মুঠো খেতে দেওয়া? সম্পত্তি নেওয়ার পরে যে ছেলে বাবা মাকে ভুলে গিয়ে অবজ্ঞা করবে, বাবা মায়ের চোখের জল পড়বে, সম্পত্তি ভোগ কোনোদিন করতে পারবে না। বিশ্বপিতা আমাদেরকে সম্পত্তি দিয়ে দিয়েছে, তার মানে এই নয় সম্পত্তি তার নয়, সবই তার। সে দিয়ে দিয়েছে, আমাদের কাছে আশা করে যে আমার সন্তানরা আমার দুবেলা দুমুঠো একটু খেতে দেবে, আমরা তাও দেই না। নকুল দানা দুটো করে দিই, নকুল দানা নয় রে ভাই, ওটা নকল দানা, সব নকল। আর একটা গ্লাস আছে, এই যে বাসনের দোকানে গিয়ে বললেই দেয় ঠাকুরের গ্লাস দাও 5 টাকা পিস। আমার বুড়ো আঙুল ছোট, তোমার বাড়ি 3 বছরের বাচ্চা, সে জল খায় বড় গ্লাসে। আরেকটা ধেড়ে ঠাকুরকে তুমি সিংহাসনে বসিয়ে রেখেছো, তাকে জল দিচ্ছ মেপে। এ কি সিরিঞ্জের বোতল নাকি যে ওষুধ দিচ্ছ? হ্যাঁ, সব সময় মনে রাখবেন, তুমি যাই করো না কেন ঈশ্বরের সত্তাকে ভুলবে না। লিখতে গিয়ে কবি লিখেছিলেন না বড় দুঃখের সঙ্গে, কি সুন্দর যত্ন করে লিখেছেন, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ, ধ্বনি এ বিশ্বলোকে বিরাট শিশু, আন মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলোকে তাই গৌর প্রেমানন্দ বিরাট শিশু, আন মনে খেলিছ, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, দয়াময় শূন্য মহা আকাশে তুমি মগ্ন বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলোকে তাই গৌর প্রেমানন্দ হরি বল। শিশু, আন মনে খেলিছ, এ বিশ্বলোকে বিরাট শিশু, আন মনে খেলিছ। যখন কোনো ছেলের বিয়ে হয়
দেখবে লক্ষ্য করে বিয়ের সময় যারা বরযাত্রী হয় তারা আগের দিকে চলে যায়, আর বর মাঝখানে যায় পালকি চেপে কি। আর যখন সেই মানুষটা মরে যায়, মরাটা আগের দিকে যায়, বাকি লোকগুলো পিছনে পিছনে যায়। সুখের দিনে সবাই আগে যায়, বিপদের দিনে কেউ আগে যায় না, সবাই পিছিয়ে পড়ে। তাই তো ভগবান অর্জুনকে বলেছে, অর্জুন সবাই তো পিছিয়ে পড়ে, আমি পিছনে থাকবো না, তোমার রথের সারথি হব। দেখো এই রথ শুধু ঘোড়া নিয়ে, চারটে ঘোড়ার পিঠে চেপে ভগবান এই রথের সারথি নয়, আমাদের জীবন রথের সারথি হয়ে বসেছেন তিনি, সম্মুখে আছেন। মহাজন লিখছেন, তারকা রবি শশী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। কি মজার ব্যাপার জানেন, যখন মা মারা গেল না, মায়ের 4 ছেলে মিলে ওটা 4টে গ্রাম ডেকে দিয়েছে। মা আমাদের এত ভালোবাসত, 4টে গ্রামের লোক আমরা খাওয়াবো, আমাদের মা বলে কথা। আর মা যখন বেঁচে ছিল, 4 ভাই মিলে মাকে ভাগ করলো, তোর কাছে 1 মাস, ও বলে তোর কাছে 1 মাস। তা বড় ভাই তো আগে জন্মেছে, ওর বুদ্ধি একটু বেশি, ও ছুটে এসে বাকি 3 ভাইকে বলছে, তাহলে যে মাসটা 29 দিনে হবে ওই মাসটা মা কোথা খাবে, মানে ওটা একদিন কম হচ্ছে। ছোট ভাই তো আরো মারাত্মক, সে বলে যে মাসটা 31 দিনে হবে ওইটা মা কোথা খাবে, একদিন বেশি হচ্ছে না। হ্যাঁ, মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমার ছেলেরা আমাকে ভাগ করছে। আচ্ছা, আমি যখন 4 ছেলেকে স্তনদুগ্ধ পান করিয়েছি, আমি তো ভাগ করি নাই কোনটা 29 দিনে মাস আর কোনটা 28 দিনে। তারকা রবি শশী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিতাই গৌর হরিব, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি সুখে দুঃখে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ নিতাই গৌর হরি হরি বিরাট শিশু অনমনে খেলিছ, এ বিশ্বলোকে বিরাট শিশু অনমনে খেলিছ।